স্বর্ণের চেয়েও বেশি দামি এখন তেলাপোকা। কারণটা জানলে অবাকই হবেন। ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস করা ছোট্ট এই প্রাণী এখন পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মুখরোচক খাবারে। তেলাপোকাকে খাবার হিসেবে কাজে লাগাচ্ছে আফ্রিকা এবং চীনের মতো দেশগুলো। অবিশ্বাস্য শোনালেও তেলে মচমচে করে ভেজে এরপর খাওয়া হচ্ছে তেলাপোকা। তাতে সোনার মতোই দামি হয়ে উঠেছে রোগ জীবাণুর বাহক এই প্রাণীটি। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন আফ্রিকার হতদরিদ্র চাষিরা। ময়লা আবর্জনা থেকে উঠে এসে অসুখ বিসুখ ছড়ানো তেলাপোকাই এখন মজাদার এক খাবারের নাম। বিশেষ করে চীন এবং আফ্রিকাতে ভাজা তেলাপোকা এক জনপ্রিয় খাবার। ভাইরাস ময়লা ছড়াতে ওস্তাদ হলেও তেলাপোকায় রয়েছে বিরাট উপকারিতা। এমনকি বিশ্ববাজারে তেলাপোকাই হয়ে উঠছে সোনার মতো দামি। তাই চাহিদার যোগান দিতে সর্বপ্রথম চীন ও পরবর্তীতে আফ্রিকার মতো দরিদ্র দেশগুলোও তেলাপোকা চাষের উদ্যোগ নেয়। বিশ্বের যতগুলো দেশে তেলাপোকার খামার রয়েছে তার মধ্যে চীন অন্যতম। চীন বহু আগে থেকেই তেলাপোকার তৈরি সুস্বাদু খাবার তাদের রেস্টুরেন্টগুলোতে পরিবেশন করে। চীনের একটি খামারে প্রতি বছর ৬,০০০ কোটিরও বেশি তেলাপোকা উৎপাদন করতে শোনা যায়। শুধু খাবার হিসেবে নয়, রোগ জীবাণু ছড়ানো এই পোকাটি ব্যবহার হচ্ছে ঔষধ তৈরিতেও। বিশ্বের অনেক দেশে ওষুধ কোম্পানিগুলো তাদের ঔষধে তেলাপোকা ব্যবহার করে থাকে।